প্রধান অতিথি এখন এই উদ্বোধন করলেন। উদ্বোধন করলেন এখন ডাক্তারের মাধ্যমে আজকের এই কীটনাশক বসেছে। তুমি একটা তুমি আগাও। এখন স্যার ছেলে দিন স্যার দিন যাও নাও। এখন কিন্তু গরমকাল চলতেছে, তাই কিন্তু পানি খেতে হবে, ভরা পেটে খেতে হবে। মাথা যদি নাম নেই চুষে খাওয়া যায় না, কেমন বক্তব্য নিচ্ছেন আজকে আমাদের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি। আমাদের এই অনুষ্ঠানের জন্য আজকে আমাদের অনুষ্ঠানের আয়োজক আমাদের মাননীয় প্রধান অতিথি জনাব ডাক্তার শাহ মোহাম্মদ মহিবুল্লাহ সাহেব বক্তব্য রাখবেন এবং শুভ উদ্বোধন করবেন। ধন্যবাদ। 29তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ 2024-এ একদম প্রথম ধাপে, একদম আজকে প্রথম দিন আমরা হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় মতলব দক্ষিণ। আমাকে আসলে একটু আনঅফিশিয়ালি শুরু করি। পরশুদিন এই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক আমাকে ফোন করেন যে আমরা একটু আপনাকে চাই, আপনাকে অনুষ্ঠান করতে চাই। আমি নিজেও খুব খুশি হয়েছি এই ধরনের আহ্বান। আমি নিজেও আসলে ঘুরতাম ফিল্ডে, বিভিন্ন জায়গায় এই কার্যক্রমটা হচ্ছে কিনা এটা দেখতে বেরোতাম। তো উনি যখন নিজেই এটা আয়োজন করে আমাকে ফোন দিলেন, তখন আমার মনে হলো না, এই স্কুলটা হয়তো এমন একটা স্কুল যে স্কুলটা হয়তো তাদের কৃতিত্বের একটা অন্য পর্যায়ে চলে গেছে। এখন তারা এত নিয়ম শৃঙ্খলার ভিতরে আছে যে সব অনুষ্ঠানগুলো তারা সরকারের সাথে আয়োজন করে করতে পারে। এই স্কুলের এই স্মার্টনেসটা আমার কাছে পছন্দ হয়েছে এবং সাথে সাথে আমি রাজি হয়ে গেলাম যে হ্যাঁ, আমি দূরে হলেও আমি এই স্কুলে যাব। তো এই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন তরফদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সভাপতিত্বে আজকে আমরা এতগুলো ছোট ছোট কোমল শিশুদের সামনে এখানে উপস্থিত হতে পেরেছি। আমার সাথে আমাদের মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডাক্তার বোরহান, উনিও এলাকার ছেলে। তোমার বাড়ি যেন কোথায়? উত্তর দীর্ঘদিন, খুব কাছে কিন্তু। ও কিন্তু এখানে পড়াশোনা করেছে। তুমি কোন স্কুলে ছিলা? বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় থেকে। সে কিন্তু ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করে, সরকারি একটা মেডিকেল কলেজ ডাক্তারি পাস করে 39তম বিসিএস এর মাধ্যমে তার নিজ এলাকায় ডাক্তার হিসেবে পদায়িত হয়েছে। এটা কিন্তু আমাদের এলাকার জন্য একটা সম্মানের ব্যাপার যে একদম এলাকা থেকে পড়াশোনা করেও কিন্তু যাওয়া যায়। সবাই মনে করে যে ঢাকার আইডিয়াল স্কুলে আর গভর্নমেন্টে না পড়লে চান্স পাওয়া যায় না, বোয়ালিয়া স্কুলে ছাত্র। আচ্ছা, আমরা কিন্তু আসলে আমাদের সেই ছোট এলাকা থেকে আমরা কিন্তু আসলে এখন মেধা উঠে আসতেছে। আমার বাড়িও এখানে, আমার বাড়ি নারায়ণপুরে, মতো দক্ষিণেরই ছেলে আমি। তো আমরা বলবো যে আসলে এখন কিন্তু পড়াশোনা করলে উঠে আসা সম্ভব। তো আজকে এই অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন আমাদের এই স্কুলের যিনি গভর্নিং বডির সদস্য হুমায়ুন কবির সাহেব। ওনার সাথে আমার নিচে কথা হয়েছে। উনি আমাকে এই স্কুলের পুরো ইতিহাস সম্বন্ধে বললেন। 90% জায়গার উপর স্কুলটা দাঁড়িয়ে আছে, অনেক বড় জায়গা, অনেক বড় স্কুল। অনেক শহরের উপরে অনেক বড় স্কুলের এত বড় জায়গা নেই, এত বড় স্ট্রাকচার নেই। একটা 4তলা বিল্ডিং দেখলাম, এটাও মনে হয় 4তলার উপরে আরেকটা স্ট্রাকচার, 5তলা, 3তলার উপরে আরেকটা স্ট্রাকচার, 4তলা। তো স্কুলটা আসলে খুবই স্বয়ংসম্পূর্ণ, যা মনে হলো আমার কাছে দেখে। অনেক বড় জায়গার উপরে প্রায় 1000 স্টুডেন্ট এবং প্রচুর মানুষের সহযোগিতা। 1970 সাল থেকে প্রায় 50 বছরের অধিক সময় ধরে স্কুলটা এই এলাকায় সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং এইবার শুনতে পেলাম যে এইবার এই স্কুলটা নাকি আমাদের যে রিসেন্ট এসএসসি পরীক্ষা হলো, যেখানে আমরা দেখলাম যে মতলব দক্ষিণে ওভারঅল কিন্তু এবার একটু পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, সেই জায়গায় কিন্তু এই স্কুলটা খুব ভালো এবং প্রায় 80-র উপরে তাদের পাশের হার। এবং আশা করব ভবিষ্যতে এই স্কুল থেকে 100% যারা এখন 9-এ আছো, 10-এ আছো, তারা 100% পাস করে বের হয়ে যাবে। এবং এটা আমরা অহংকার করে বলবো যে সাধারণ শতভাগ পাস করে বের হবে। আমি যেই কারণে আসছি তার সাথে দুইটা জিনিস জড়িত। একটা হচ্ছে খুদে ডাক্তার, আর একটা হচ্ছে কৃমি সপ্তাহ। মনে হতে পারে যে খুদে ডাক্তার কার্যক্রমটা কেন? খুদে ইঞ্জিনিয়ার তো নাই, খুদে অ্যাডভোকেট তো নাই, খুদে ডিসি তো নাই, খুদে ডাক্তার কেন? কয়েকটা জিনিস আমাদের জীবনে খুব প্রয়োজন হয়। একটা হচ্ছে কৃষিকাজ। তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি দেশের প্রধান হও, কৃষিকাজ সম্বন্ধে তোমার জ্ঞান রাখতে হবে। যদি কোনো দেশ তার কৃষি সম্বন্ধে জ্ঞান না রাখে, সে দেশ ধ্বংস হয়ে যাবে। কারণ আমরা দেখতে পেয়েছি করোনার সময় কিন্তু একটা শক্তিশালী কৃষি ক্ষেত্র থাকার কারণে আমাদের কৃষকরা যারা তাদের মাথা ঘাম পায়ে ফেলে, আমাদের বাবা মা, আমাদের দাদা দাদি যারা এই গ্রামে কৃষি কাজ করেন,
তাদের কারণে কিন্তু আমরা করোনার সময় ধরা খাইনি। সারা পৃথিবীর অনেক দেশ করোনার সময়, ইতালি, যুক্তরাজ্য তারা কিন্তু চলতে পারে নাই, তাদের কিন্তু খাদ্যের অভাব পড়েছে, কিন্তু আমাদের কিন্তু খাদ্যের অভাব হয়নি। কৃষিকাজ একটা, এটা আমাদের জানতে হবে। আমাদের প্রত্যেক দিন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য ভালো রাখতে হবে। প্রতিদিন কিন্তু আমার ভূমি অফিসে যেতে হয় না, প্রতিদিন কিন্তু আমার থানায় যেতে হয় না, প্রতিদিন কিন্তু আমার ডিসি অফিসে যেতে হয় না, প্রতিদিন কিন্তু আমার সব কাজে যেতে হয় না, কিন্তু আমার প্রতিদিন দুইটা জায়গায় যেতে হয়, খাবার রান্না করতে হয়, স্বাস্থ্যের খেয়াল রাখতে হয়। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যদি জ্বর আসে, ঠান্ডা লাগে, যদি মাথা ব্যথা করে, তাহলে আর অন্য কোনো কাজ করা যায় না। এই কারণে স্কুলগুলোতে আমরা কৃষিকে যেরকম আমরা বাধ্যতামূলক করেছি, এখন আমরা খুদে ডাক্তার কার্যক্রমটাকে আমরা বাধ্যতামূলক করেছি সারা দেশে, যেন ছোট ছোট শিশুরা জানতে পারে ছোট ছোট স্বাস্থ্য সেবাগুলো কি, দৃষ্টিশক্তি কি। দৃষ্টিশক্তি যদি কম হয় তাহলে তার পাশে যেই তার ক্লাসমেটটা বসে আছে, ও হয়তো ব্ল্যাকবোর্ডের লেখাটা দেখতে পারতেছে না, ফলে ওর মাথা ব্যথা করতেছে, ক্লাস মনোযোগ দিতে পারতেছে না। খুদে ডাক্তারই এটা বের করতে পারবে যে তার আসলে 6/6 কিনা। যদি না হয় তাহলে সে বলবে যে তুমি একটা চোখের ডাক্তার দেখাও। এই কারণে কিন্তু খুদে ডাক্তার কার্যক্রমকে করা।